বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি জিজ্ঞেস করলে টাইটানিকের কথাই বলেন অনেকে। কারণ এটি ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ। 1912 সালে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার পর থেকে ইতিহাসের ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে টাইটানিকের নাম। এরপর কেটে গেছে অনেক বছর। দিনে দিনে জাহাজ নির্মাণের প্রযুক্তি হয়েছে অনেক উন্নত ও সমৃদ্ধ, যার জন্য আজকের দিনে টাইটানিকের চেয়েও অনেক বড় জাহাজ তৈরি করা সম্ভব হচ্ছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরির মাধ্যমে মানুষ নির্মাণ করতে সক্ষম হয়েছে টাইটানিকের চেয়ে প্রায় 5 গুণ বড় জাহাজ, যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, যার নাম রাখা হয়েছে আইকন অফ দ্য সিজ। আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী কী রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দানবাকৃতির এই জাহাজটিতে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। 2024 সালের 27 জানুয়ারির আগ পর্যন্ত ওয়ান্ডার অফ দ্য সিজ ছিল বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, কিন্তু আইকন অফ দ্য সিজের আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি অবস্থান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে সমুদ্রে যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এই দানবাকৃতির জাহাজ। এই কারণে ওয়ান্ডার অফ দ্য সিজ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম জাহাজে পরিণত হয়েছে। ওয়ান্ডার অফ দ্য সিজ এবং আইকন অফ দ্য সিজ দুটি ভিন্ন জাহাজ হলেও দুটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামের একটি মার্কিন ক্রুজ লাইন কোম্পানির মালিকানাধীন। জাহাজের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার লিওনেল মেসি। আয়তনের দিক থেকে আইকন অফ দ্য সিজের দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট এবং ওজন 2,50,800 টন। এই জাহাজটি 7,600 জন যাত্রী ও 2,805 জন ক্রু সহ সর্বমোট প্রায় 10,000 জন যাত্রী নিয়ে যাত্রা করতে সক্ষম। বিলাসিতার প্রতিটি জিনিসও আছে আইকন অফ দ্য সিজে। 20 তলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা আছে বিনোদনের ব্যবস্থা। এই বিলাসবহুল জাহাজে যাত্রীরা চাইলে গা ভাসাতে পারবে বিশাল ওয়াটার পার্কে। এই জাহাজে রয়েছে বিশাল আকৃতির 7টি সুইমিং পুল, 9টি বিশেষ উষ্ণ পানির পুল, বিশাল বিশাল ওয়াটার স্লাইডার, পানির কৃত্রিম ঝর্ণা দ্বারা ওয়ান্ডার ওয়াটার পার্ক। জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে সারা 40 ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে জাহাজটিতে। এছাড়া অন্যান্য খাবারের সুবিধা তো থাকবেই। জাহাজটি মোট 8টি আলাদা অংশে বিভক্ত। প্রতিটি ভাগের বৈশিষ্ট্য আলাদা। কোনোটি তরুণ যুগলদের জন্য, আবার কোনোটি বৃদ্ধদের জন্য। শিশুদের জন্য আছে আলাদা আলাদা লেখা, যেখানে কেবল শিশুদের জন্যই নির্ধারিত সেবাই মিলবে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড। 18 তলা বিশিষ্ট ওয়ান্ডার অফ দ্য সিজ জাহাজে যেসব বিনোদন ব্যবস্থার সুবিধা ছিল, সেগুলোকে আরও উন্নত করে উপস্থাপন করা হয়েছে আইকন অফ দ্য সিজ জাহাজে। আর সেই যুগে টাইটানিক জাহাজে ছিল কেবল 2টি সুইমিং পুল, 3টি ভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য 3টি ভিন্ন ডাইনিং। নিরাপত্তা ব্যবস্থায় তো বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে জাহাজ কর্তৃপক্ষ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম আইকন অফ দ্য সিজ। এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোত্তরীতে, সেই আইকন অফ দ্য সিজ বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে। দাবি রয়্যাল ক্যারিবীয় গ্রুপের। তারা জানিয়েছে জাহাজটির ইঞ্জিন চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি মাধ্যমে। পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা, তবে এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। অন্যদিকে টাইটানিক জাহাজ ছিল কয়লা চালিত। এত সব বিনোদন আমোদ প্রমোদের ব্যবস্থা যে জাহাজে, সেখানে ভ্রমণের জন্য খরচ তুলনামূলক বেশি হওয়াই স্বাভাবিক। আইকন অফ দ্য সিজে 7 দিনের যাত্রায় জনপ্রতি খরচ নির্ধারণ করেছে $2,000 মার্কিন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 2,20,000 টাকা। যে কেউ চাইলেই সেই যুগে টাইটানিকের অনুভূতি পেতে ঘুরে আসতে পারে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অফ দ্য সিজ জাহাজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।